জীবনটা হয় যদি কোনো যাত্রা, তবে নিঃসন্দেহে আমার প্রিয় সঙ্গী হচ্ছে আমার বাইক। সো এমনই একটা বৃষ্টির দিনে আজকে আমরা যাচ্ছি নতুন এক অনুভবের খোঁজে। হোয়াটসঅ্যাপ গেস এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজিজ অন রাইড। দিস ইজ মাই ফার্স্ট ভিডিও। সো একটু আগে বৃষ্টি হয়ে গেছে, আর বৃষ্টির পর কিন্তু এই সময়টাতে বাইক নিয়ে ঘুরতে অনেক ভালো লাগে। তো যেই ভাবা সেই কাজ, আমিও আমার ফ্রেন্ডদেরকে বললাম চল ঘুরতে যাই। তো ওরা বললো হ্যাঁ ঘুরতে বের হওয়া যায়, কিন্তু ঘুরতে যাবোটা কোথায় এটার কোনো সিদ্ধান্ত তারা দিতে পারলো না। আর আমার ওপিনিয়ন ছিল যে নাটোরের পাটুল বিলে ঘুরতে যাব। তার মেন রিজন হচ্ছে এখন বৃষ্টির সময়, আর বৃষ্টির সময় কিন্তু নাটোরের পাটুল বিলে একদম পানি চলে আসে রাস্তায়, সেটা কিন্তু অনেক ভালো লাগে। তো আমাদের এখান থেকে তাহিরপুর পর্যন্ত যে রোডটা আছে এটা কিন্তু একদমই ভালো, কোনো রকম ভাঙাচোরা নাই। বাট তাহিরপুর পার হয়ে নলডাঙ্গা যাওয়ার যে রোডটা আছে ওই রোডটা এত পরিমাণে ভাঙাচোরা যেটা বলার বাইরে, তোমরা অবশ্য ভিডিওতে দেখতেই পাচ্ছ। তো সবগুলো রাস্তা অতিক্রম করে যখন আমরা গন্তব্যে পৌঁছাই, সেখানে গিয়ে তো দেখি অবাক, কারণ এর আগে যখন আসছিলাম তখন কিন্তু একদম পানি ছিল রাস্তায়, আর এবার কিন্তু একদম পানিও নাই আর তেমন একটা পর্যটকও নাই। তো যেহেতু এতগুলো রাস্তা আমরা অতিক্রম করে সেখানে গেছি ঘুরতে, সামান্য এই কারণে তো আর ঘুরে আসা যায় না। আর সবচাইতে বড় কথা হচ্ছে তখন কিন্তু সালাতের সময় হয়ে যায়, আর ওই দ্বীপে কিন্তু একটা মসজিদ ছিল, ওই মসজিদে আমরা সালাত আদায় করি। তো সালাত আদায় করার পর আমাদের বাইকগুলো যেখানে রাখা ছিল ওইখান থেকে বাইক নিয়ে আমরা আবারও ঘুরতে বের হই, এবং আমরা অনেক ঘোরাফেরা করছি, বাট ওইগুলা ক্যামেরাতে রেকর্ড করা সম্ভব হয় নাই। আর এটা যে ব্লগিং ভিডিও করব এরকম কোনো ইচ্ছা ছিল না, জাস্ট খালাতো ভাইয়ের হেলমেট ছিল, হেলমেটের সাথে মাউন্টটা অ্যাডজাস্ট ছিল, আমি ওর হেলমেটটা নিয়েছিলাম। যেহেতু মাউন্ট অ্যাডজাস্ট ছিল আমি ভাবলাম ভিডিও করি কেমন হয় দেখি।